চলো আজ তোমাদের একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। কোথায় নিয়ে যাচ্ছি শুধু দেখো। যেটা খুব ফেমাস জায়গা, সবাই জানো, সবাই চেনো, ঠিক আছে, খুব পছন্দের একটা জায়গা। চলো আজ তোমাদের একটু সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হুম, দেখো, দেখবে শুধু, চাইবে না কিন্তু, বলে দিলাম, ঠিক আছে। আর আমি কিন্তু শুধু দেখতেই গেছিলাম। দেখতে গিয়ে এত ভালো লেগে গেল যে এত দূরে এসছি, আর ডিবাপির দোকানে যাব না, ডিবাপিকে দেখবো না, ডিবাপির মালিকের সাথে আলাপ করব না, এটা হতে পারে? আমি ডিবাপির দোকানের ভেতরে কি ঢুকবো? আমি তো বাইরেটা দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম। এত ভালো লাগছিল, এত সুন্দর। তুমি দেখো কত বড় ওদের রান্নাঘরটা, কত হাঁড়ি, কত হাঁড়িকে হাঁড়ি রান্না হয়েছে, মানে কিছু খালি, কিছু রান্না হচ্ছে। আমার তো মন আর দোকানের দিকে না, আমি তো বাইরে দাঁড়িয়ে রয়েছি, শুধু ভাবছি একটা হাঁড়ি নিয়ে পালাবো কিনা ওখান থেকে। হ্যাঁ, খুব ইচ্ছা ছিল একটা হাঁড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু কিছুতেই না, মনটা আর এসে করছিল না। এই দেখো, এগুলোকে চিকেন চাপ। আবার দেখো ওখানে গরম গরম ভাজছে। আর এই যে একটাতে মাটন বিরিয়ানি, একটাতে চিকেন বিরিয়ানি, আর এখানে সব প্যাকিং করা হচ্ছে। আমার মনটা আবার সেই রান্নাঘরের দিকে চলে গেল। আমি শুধু রান্নাঘরটা দেখছি, আর আমি সুযোগ খুঁজছি কোন দিক থেকে একটা হাঁড়ি নিয়ে পালানো যায়। আমি দেখছি, ওই দেখো, ভাবছি ওই যে গরম হাঁড়িটা হচ্ছে ওইটা কি নেবো, না ওই যে ওই পাশে আরেকটা রান্না হচ্ছে সেটা নেব। তারপর না চারিদিকটা দেখতে গেলাম, ওমা দেখছি ওই যে ডিবাপির মালিক ওখানে দাঁড়িয়ে রয়েছে হলুদ গেঞ্জি পরে, তার কর্মচারীদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। ব্যাস হয়ে গেল, মনটা ভেঙে গেল। আর বিরিয়ানির হাঁড়ি নিয়ে যেতে পারবো না। বাধ্য হয়ে 2 প্যাকেট বিরিয়ানিই কিনতে চলে গেলাম। আমি ঠিক আছে, বিরিয়ানি হাঁড়ি তো আর নিয়ে যেতে পারবো না, তার থেকে একটু বিরিয়ানিই কিনে নিয়ে যাই। আমি শুধু রান্নাঘরটাকেই দেখে গেছি। রান্নাঘরটা এত বড়, এত কর্মচারী, মানে মানে কি বলবো, আমি শেষ করতে পারছিলাম না রান্নাঘরটাকে। এত ভালো লাগছিল রান্নাঘরটা দেখে আমার, বুঝেছো? দেখো না, একদিকে আবার স্যালাড কাটছিল। ব্যাস চলে গেলাম বিরিয়ানি আনতে, আমাকে দিচ্ছিল। আবার আমি দেখো ভিডিও করছিলাম বলে আমাকে আবার বিরিয়ানিটা পিসটা দেখাচ্ছে, জানি আমি এটা বলি যে ওদের বিরিয়ানির পিসটা কত বড় বড়। এখানে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, আর না, এটা মনে হয় মাটন বিরিয়ানি ছিল, ওই পাশে ছিল চিকেন বিরিয়ানি। একজন মাটন বিরিয়ানি দিচ্ছে, একজন চিকেন বিরিয়ানি দিচ্ছে, দুজনে কিন্তু আলাদা আলাদা। আবার একজন পার্সেল করছে, মানে ওদের লোক দেখো কত। ভেতরে আবার বসে খাওয়ারও সিস্টেম আছে। ও আরেকটা কথা, ডিবাবিতে নাকি শুনলাম আনলিমিটেড বিরিয়ানি দেয়, বসে খেলে, তোমাকে প্যাকিং করলে হবে না। ওখানে যদি তুমি বসে খাও তাহলে তোমাকে আনলিমিটেড বিরিয়ানি নাকি দেয়, মানে তুমি খেয়ে শেষ করতে পারবে না। শুনেছি যতটা